থেকে চিন্তা করি, একটি মানুষের জন্য যা যা প্রয়োজন, একটা প্রাণীর জন্য কিন্তু সেই জিনিসগুলি প্রয়োজন হয়। এটার সঠিক ম্যানেজমেন্ট করা, এটির রোগ আছে, রোগগুলি নির্ণয় করা, এর জন্য একটি ভালো ক্লিনিকের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত জনবল প্রয়োজন রয়েছে। এই কাজগুলি করতে হলে আমাদের জনবলের অবশ্যই প্রয়োজন রয়েছে। তো এই প্রজেক্টগুলি করতে যেটি লাগবে, একটি বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই বিষয়গুলি আমরা ইতিমধ্যেই আমরা যেহেতু আজকের এই ওয়ার্কশপের মধ্য দিয়ে অবহিত হলাম, আমরা এই ব্যাপারে চিন্তা করবো এটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমি আমার সম্মানিত সচিব সাহেব রয়েছে, মাননীয় মন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমার আরেকটি মিটিং, একটি মিটিং রয়েছে বিনিয়োগ বোর্ডের সাথে, সেহেতু আমি আগেই কিছু বলে চলে যাওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যাপারে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। এইখানে যারা বেসরকারি উদ্যোক্তারা রয়েছে তারাও কিন্তু এই সেক্টরে ভূমিকা পালন করতে পারে তাদের জায়গা থেকে। আর সরকারিভাবে রাষ্ট্র হিসাবে সরকারের পক্ষ থেকে যে প্রজেক্টগুলির কথা ভাবা হচ্ছে, এইগুলি যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা এই সেক্টরটাকে এগিয়ে নিতে সক্ষম হব। আমাদের প্রাণী জগতে যে সমস্ত বিষয়গুলি বিদ্যমান রয়েছে, যেগুলি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, মূলত সেই বিষয়গুলি আমরা এখানে অ্যাড্রেস করা হয়েছে। মানুষের খাদ্য হিসাবে যেটি আমরা গ্রহণ করি এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব কিছুরই প্রয়োজন রয়েছে। কাজে এইগুলি কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে এইগুলিকে আমরা সেবা দিতে পারি, তাদেরও সেবার প্রয়োজন রয়েছে, তাহলে এর গ্রোথ বাড়বে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিন্তু উনি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন এই লাইফ স্টকের ক্ষেত্রে। কাজেই এইটা আপনাদের ক্ষেত্রে আশার বাণী আমি মনে করি যে উনি এই ব্যাপারে খুবই সজাগ রয়েছেন, সচেতন রয়েছেন এবং নিজেই উদ্যোগী হয়ে কিভাবে এই সেক্টরটাকে এগিয়ে নেওয়া যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তার বাবার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, যিনি এই সেক্টরটাকে তিনি কাজ করেছেন এবং বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু মেইন ভূমিকা রেখেছিলেন। ৭৪ সালে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ না খেয়ে রাস্তায় মরে থাকতো। সেই অবস্থা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেছেন, উনিও এই সেক্টরটিকে গুরুত্ব দিয়েছেন। তাদেরই যোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনিও এই সেক্টরটিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং গুরুত্ব সহকারে দেখছেন। কাজে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং অর্থনীতিতে এই লাইফ স্টক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতা একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজে আমি যারা দায়িত্বে রয়েছেন
এবং যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছেন, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, একটি নতুন দেশ, আমরা সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই প্রত্যাশাতে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।